ফুরিয়ার দ্বারা আমরা এই সমস্যাটা সমাধান করব ইনশাআল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। এটা জানার আগে প্রথমে আমরা জেনে নিব যদি f of x একটা ফাংশন হয় এবং -a to a হয় তার লিমিটটা, তাহলে এটা f of x কে আমরা যদি f of x যদি একটা যদি কি হয় অড ফাংশন হয় তাহলে তার মান হবে 0, আর যদি ইভেন ফাংশন হয় তাহলে তার মান হবে 0 to a f of x dx। যখন f of x কি হবে ইভেন হবে, আর 0 হবে যখন f of x অড হবে। দুটো কেস। তাহলে এটা আমরা সমাধান করি। আমরা জানি ফুরিয়ার সিরিজ f of x is equal to a naught divided by 2 plus summation n is equal to 1 to infinity a n cos nx plus b n sin nx plus nx, যেখানে আমরা এখন a naught a n b n আমরা বের করব। তাহলে a naught সমান আমরা জানি এখানে কত দেওয়া আছে, a naught সমান আমরা স্বাভাবিকভাবে জানি 1 divided by l minus l to l f of x dx, কিন্তু এখানে আমাদের লিমিট কত দেওয়া আছে -π থেকে π, তাহলে এখানে π l হচ্ছে কত π, তাহলে আমরা ধনাত্মক নিব। এখানে ধনাত্মক আছে -π to π f of x dx is equal to 1 divided by π minus π to π x plus x square dx। এখন আমরা এটাকে ভেঙে দিব, ভেঙে লিখব 1 divided by π minus π to π x dx plus minus π to π x square dx। এখান থেকে দেখতে পাচ্ছি এখানে x এর পরিবর্তে আমরা যদি -x বসাই তাহলে এটার কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ x এর পরিবর্তে আমরা যদি -x বসাই তাহলে x থাকবে, তা আবার x এর পরিবর্তে আমরা যদি -x বসাই তার উপর যদি আমরা স্কয়ার নিই তাহলে আমরা কি পাই স্কয়ার পাই, তাহলে x স্কয়ারের কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা বলতে পারি এটা একটা কি ফাংশন অড ফাংশন। তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পারি 1 divided by π, এটা হয়ে যাবে 0, আর এটাকে লিখতে পারি আমরা 0 to π x square dx। 1 divided by π পুরোটা আমরা সামনে নিয়ে আসবো, তারপর x স্কয়ারকে আমরা যদি ইন্টিগ্রেশন করি x কিউব ডিভাইড বাই 3 0 to π, 0 বসালে 0 হবে, π বসালে π কিউব হবে, অর্থাৎ 2 ডিভাইড বাই 3 π, 3টা সামনে নিয়ে আসলাম π কিউব মাইনাস 0, তাহলে এখানে থাকবে আমাদের 2 ডিভাইড বাই 3 π স্কয়ার। সুতরাং আমরা পাই a naught is equal to 2 divided by 3 π স্কয়ার। এখন আমরা an বের করব, an is equal to again দিতে পারেন এখানে again an is equal to 1 divided by π integration over minus π to π। আমরা জানি an সমান 1 divided by l integration over minus l to l f of x cos nx dx, এটাকে আমরা জানি। তাহলে 1 divided by π minus π to π f of x cos nx dx মান বসাই 1 divided by π x plus x square cos nx dx minus π to π। এটাকে ভেঙে লিখব। এটাকে যদি আমরা ভেঙে লিখি একটা জিনিস মনে রাখবেন, যখনই আপনি ক্যালকুলাস অর্থাৎ অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স, এটাকে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স কেন বলা হয়, কারণ এখানে আমরা ক্যালকুলাস বলতে ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশনের সমস্ত সূত্র এখানে অ্যাপ্লাই হয় বিধে এটা হচ্ছে সাধারণ একটা কথা আর কি। তাহলে এটাকে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স বলা হয়। টেনসর ম্যাথমেটিক্স, টেনসর অ্যানালাইসিস সেটাও এক প্রকার অ্যাপ্লাইড মেথড। তাহলে এদিকে আমরা সূত্রগুলো লিখব আর এদিকে আমরা অঙ্ক করব। যখন আপনারা নোট করবেন এভাবে আপনারা করবেন। এটাকে যদি আমরা ভেঙে দিই 1 divided by π, থার্ড ব্র্যাকেট নিলাম, integration over minus π to π x cos nx dx plus integration over minus π to π x square cos nx dx। এখন x এর পরিবর্তে minus x নিলে আমরা জানি cos
মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কি থিটা cos থিটা। তাহলে এখানে x এর পরিবর্তে আমরা যদি মাইনাস x নিই তাহলে এটা অপরিবর্তিত, কিন্তু x এর পরিবর্তে মাইনাস x নিলে এটা কি হয়ে যাবে, এটা মাইনাস x, এটা পরিবর্তে এটা নেগেটিভ হয়ে যাবে। তা এজন্য আমরা জানি এটা যদি নেগেটিভ হয়ে যায় তাহলে আমরা এটা পরিবর্তে কি বসাতে পারবো, শূন্য হবে, ইভেন ফাংশন, কারণ নেগেটিভ হলে ইভেন ফাংশন, নেগেটিভ হলে ইভেন ফাংশন। আর যদি অপরিবর্তিত থাকে তাহলে ভুল বলছি, নেগেটিভ যদি আমাদের নেগেটিভ আসে তাহলে অড ফাংশন, আর যদি আমাদের অপরিবর্তিত থাকে তাহলে ইভেন ফাংশন। 0 to pi x square cos nx dx। এখন আমরা যে সূত্র অ্যাপ্লাই করব, ইন্টিগ্রেশন uv, u কে করব আমরা ডিফারেন্সিয়েশন, আর v কে করব আমরা ইন্টিগ্রেশন, dx ইজ ইকুয়াল টু, প্রথমে u কে রাখবো b1 অর্থাৎ b কে ইন্টিগ্রেশন করব, u কে আমরা ডিফারেন্সিয়েশন করব, b কে আবার আমরা b1 কে ইন্টিগ্রেশন করব। তাহলে আমাদের আসতে থাকবে যতক্ষণ আমরা কাঙ্ক্ষিত ফলাফলটা অর্থাৎ প্লাস মাইনাস এভাবে আমাদের আসতে থাকবে। তাহলে আমরা এই জায়গায় আমরা কি করব, ইন্টিগ্রেশন করি। ইন্টিগ্রেশন যদি আমরা করি, টুটা আমরা সামনে নিয়ে আসলাম, তারপর এটাকে যদি ইন্টিগ্রেশন করি, প্রথমে x স্কয়ারকে আমরা রেখে দিব, লগারিদম ইনভার্স অ্যালজেব্রিক ত্রিগুণমিতিক এক্সপোনেনশিয়াল। তাহলে এখানে কোনটা আগে আছে, যেটা আগে আছে সেটা u হবে, আর যেটা পরে আছে সেটা b হবে। তাহলে x স্কয়ারটা আমাদের u আর cos nx টা আমাদের v। x স্কয়ার রেখে দিলাম, এটাকে আমরা যদি ইন্টিগ্রেশন করি আমরা পাবো sin nx, x এর সব নিচে চলে আসবে ইন্টিগ্রেশন সময়, তারপর মাইনাস আছে, মাইনাস দিলাম। x স্কয়ারকে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি আমরা পাবো 2x। sin x কে আমরা যদি sin nx কে আমরা যদি কি করি, ইন্টিগ্রেশন করি, তাহলে আমরা পাবো মাইনাস cos nx। তারপর আমরা x এর সহগ কত, নিচে চলে আসবে, আগে ছিল tan, তাহলে সেই n টা আছে, প্লাস 2x কে আবার আমরা যদি ডিফারেন্সিয়েশন করি আমরা পাবো অনলি 2। তারপর cos nx মাইনাস চিহ্ন বাদ দিব, cos nx কে আমরা যদি ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন করি তাহলে আমরা পাবো sin nx ডিভাইডেড বাই x এর সহগ নিচে চলে আসলো, আগে ছিল কত স্কয়ার দিয়ে দিলাম, 0 to pi। আমরা জানি sin 0 sin n pi মান কত হয়, 0 হয়। তাহলে এই জায়গায় আমরা যদি পাই বসাই আর 0 বসাই, এটা 0 হবে, এটাও 0 হবে। তাহলে আমাদের মাথা ঘামাতে হবে এটা নিয়ে। তাহলে এগুলো আপনারা সরাসরি 0 বসাই দিবেন। আর যদি আপনার কাছে যদি এটা দ্বিধা মনে হয় তাহলে একটু দেখবেন আপনি। তাহলে এটা 0, এটা এখানে যদি 2 মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে 2 pi 1 divided by n square cos n pi মাইনাস এটা কি হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে। x এর পরিবর্তে আমরা যদি এটা বসাই তাহলে x into cos 0 to 1, তাহলে 1 to 0 প্লাস 0 মাইনাস 0। অতএব আমরা এখান থেকে যেটা পাই সেটা আছে পাই চলে যাবে 4 divided by n square cos n pi। আবার আমরা জানি cos 0 তে 1, cos n pi minus 1 to the power n। তাহলে পাই চলে যাবে, আমাদের থাকবে 4 divided by n square cos n pi সমান আমরা বসাতে পারি minus 1 to the power n। তাহলে আমরা n এর মানটা আমরা পেয়ে গেলাম। এখন আমরা বের করব bn এর মান, bn is equal to 1 divided by pi। bn সমান আমরা কি জানি, bn is equal to আমরা জানি 1 divided by n integration over minus l to l f of x sin nx dx। এখন এখানে যদি মান বসাই আমরা তাহলে পাবো মাইনাস পাই টু পাই, f of x এর মান কত, x plus x square, তারপর sin nx dx। এখন আমরা এটাকে ভেঙে দিব, এটাকে যদি আমরা ভেঙে দিই, integration over minus pi to pi x sin x dx plus integration over minus pi to pi x square sin
nx dx। এখান থেকে আমরা কোনটা ইভেন ফাংশন আর which one is even and the rest is odd function। একটা যদি আমাদের ইভেন হয় আর এটা আমাদের কি হবে অবশ্যই অড ফাংশন হবে। এখানে x এর পরিবর্তে আমরা যদি -x বসাই তাহলে আমরা জানি sin -θ is equal to -sin θ। তাহলে এখানে x এর পরিবর্তে আমরা যদি -x বসাই তাহলে এটা হয়ে যাবে -x sin x, তারপর এটা হয়ে যাবে -x, তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে এটা অপরিবর্তিত থাকবে। কিন্তু এটা x এর পরিবর্তে -x বসালে x স্কয়ার ঠিক থাকবে। sin nx এর পরিবর্তে আমরা যদি -x বসাই, x এর পরিবর্তে যদি আমরা যদি -x বসাই তাহলে এখানে আমরা কি পাবো, এটা আমাদের নেগেটিভ হয়ে যাবে। তাহলে এটা আমাদের অড ফাংশন আর এটা ইভেন ফাংশন। পরিবর্তিত হয়ে যাবে sin এর পরিবর্তিত হলে তাহলে অড ফাংশন আর sin অপরিবর্তিত থাকলে sin বলতে এখানে পজিটিভ নেগেটিভ বলতেছি এই সাইনটা 1/π। তাহলে আমরা লিখতে পারি এটা পরিবর্তে আমরা লিখতে পারি 2 * 0 to π sin nx dx প্লাস 1/π ইন্টু 0। এদিকে সাইড নোট দিতে পারেন যেহেতু x স্কয়ার sin nx dx অড মানে অড ফাংশন। এখন আমরা এটাকে কি করব, ইউভি সূত্র অনুসারে আমরা এটাকে এক্সপ্যান্ড করব অর্থাৎ ইন্টিগ্রেশন করব 2/π। প্রথমে x কে রেখে দিব, ইন্টিগ্রেশন sin x = -cos nx, x এর সহগ নিচে চলে আসবে প্লাস x কে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি আমরা পাবো 1, cos কে আমরা যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমরা পাবো sin nx, x এর সহগ নিচে চলে আসবে, আগে ছিল tan, মান বসাই 0 to π। এখান থেকে দেখা যায় যে আমরা sin এর মধ্যে 0 বসাই আর π বসাই, আমরা কি পাবো 0 পাবো, কারণ আমরা জানি sin 0 তে 0 হয়, sin nπ এ কি হয় 0 হয়, sin nπ ও 0 হয়। তাহলে আমরা এখানে মান বসাই আর এখানে যদি আমরা nটা সামনে নিয়ে আসবো মাইনাস সহ 2/nπ π cos nπ আর 0 বসালে 0, বাকিটা আমাদের কি হয়ে যাবে 0 হয়ে যাবে। তাহলে 5 চলে যাবে, আমাদের থাকবে 2/n -2/n cos nπ সমান -1/n। এখানে একটা -1 আছে, তাহলে এটা যদি উপরে তুলে দিই আমরা লিখতে পারি bn is equal to 2/n -1/n plus 1। আমরা an সমান কত পেয়েছি, an সমান পেয়েছি 4/n²। তাহলে এদিকে আমরা লিখি an is equal to 4/n² -1/n। তারপর আমরা n সমান পেয়েছি 2/3 π², n is equal to 2/3 π²। এখন আমরা ফুরিয়ার দ্বারাই a0 an bn এর মানগুলো আমরা যদি বসাই, a0 এর মান আমরা পেয়েছি 2/3 π² প্লাস summation n is equal to 1 to infinity n এর মান পেয়েছি 4/n² -1/n cos nx প্লাস bn এর মান পেয়েছি -1/n plus 1 sin nx। এখন আমরা দ্বিতীয় অংশ করব, 20 পার্ট। আমরা জানি f of x is equal to দেওয়া আছে x plus x², সুতরাং f of pi is equal to f of, যেখানে x এর লিমিট দেওয়া আছে -π to π -+0 f of π -0 divided by 2 is equal to, এখন এখানে যদি আমরা যদি পাই এর পরিবর্তে x এর পরিবর্তে -π বসাই তাহলে -π
প্লাস পাই স্কয়ার। এখানে যদি আমরা এক্স এর পরিবর্তে পাই বসাই তাহলে আমরা পাবো পাই প্লাস পাই স্কয়ার। তাহলে আমাদের কি থাকে মাইনাস পাই চলে যাবে, 2 পাই স্কয়ার 2 চলে যাবে, আমাদের থাকবে সুতরাং f of pi is equal to pi স্কয়ার। f of x কে আমরা এখন মানগুলো আমরা এখানে বসাবো, x এর পরিবর্তে আমরা কি বসাবো মাইনাস পাই বসাবো। সো x এর পরিবর্তে এখন আমরা পাই বসাবো। তাহলে এখান থেকে আমরা পেয়েছি f of x is equal to 1/3 pi square plus summation n is equal to 1 to infinity 4 divided by n square minus 1 to the power n cos n pi plus 2 divided by n minus 1 to the power n plus 1 sin n pi। sin n pi আমাদের মান কত? আমাদের মান হচ্ছে 0। pi square divided by 3 f of pi is equal to pi square plus summation n is equal to summation টা এখন আমরা এরপর লাইন ভেঙে দিব 4 divided by n square minus 1 to the power n cos n pi minus 1 to the power n। তাহলে এখন আমরা পাই pi square divided by 3 summation n is equal to 1 to infinity 4 divided by n square minus 1 to n। তাহলে minus 1 to n যেহেতু আছে এটা আমাদের কি হয়ে যাবে, এটা হয়ে যাবে আমাদের ধনাত্মক। তাহলে এটা আমরা বাদ দিতে পারি। অতএব আমরা লিখতে পারি pi square is equal to pi square divided by 3। এটাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে আমরা পাবো 4 টার সামনে নিয়ে আসলাম 1 divided by 1 square 1 divided by 2 square 1 divided by 3 square plus up to infinity minus 1 square n is equal to 1 positive দেখালাম আর কি। pi square minus pi square divided by 3 is equal to 4 into 1 plus 1 divided by 2 square plus 1 divided by 3 square। এখান থেকে আমরা পাই 2 pi square divided by 3 is equal, তারপর 4 টা নিচে নিয়ে আসলাম 2 থাকবে, তাহলে আমাদের থাকবে pi square divided by 6 is equal to 1 plus 1 divided by 2 square plus 1 divided by 3 square plus up to infinity। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك। যারা চ্যানেলটিতে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন।